নমস্কার বন্ধুরা, স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ব্লগে তো আপনারা দেখেছেনই যে আমরা দীঘা পৌঁছে খাওয়া দাওয়া করে স্নান টান করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এত সুন্দর বিকেল দেখে কি ভালো লাগছে। যাই গিয়ে রেডি হয়ে নিই। রেডি হয়ে গিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়ছি দীঘা বিচে যাওয়ার জন্যে। অনেকটা বিকেল হয়ে গেছে, প্রায় 6টা মতো বাজে। আর দেরি করব না, ভাইরা চলে এসছে। ওরা তো আমাদের হোটেলে জায়গা পায়নি, হোটেলটা পুরো ফুল হয়ে গিয়েছিল, তো পাশের হোটেলে ওরা রুম নিয়েছে। তো যাই হোক, গল্প করতে করতে আমরা ঝাউবনের কাছে পৌঁছে গেছি। ঝাউবনটা দেখুন কি সুন্দর, কি দারুণ লাগছে। আর ওর মধ্যে দেখছি ঘোড়া এরকমভাবে দাঁড় করানো রয়েছে। ঘোড়াগুলো বাঁধা ছিল না, খোলাই ছিল, দারুণ লাগছে। আর গল্প করতে করতে ঝাউবনটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। আর চারপাশে দেখুন কত ঘোড়া আসছে, কি ভালো লাগছে। অনেক দিন পর জানেন তো এত সুন্দরভাবে ঘুরছি। আর ভীষণ আনপ্ল্যান্ড তো এই ট্রিপটা, বেশ ভাল লাগছে। আর যেই সমুদ্রের কাছে গেছি, গিয়ে দাঁড়িয়েছি, ওর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর এত ভালো লাগছে, ঢেউগুলোকে দেখতে মন এমনিই ভালো হয়ে যাচ্ছে। সমুদ্রের ধারে বসতে বেশ ভালো লাগছে, কিন্তু তার সাথে প্রচণ্ড গরমও লাগছে। জানেন তো, এই দীঘাতে এসে জানতে পারলাম এই সপ্তাহে এমন অবস্থা হয়েছে নাকি দীঘাতে যে হোটেলই পাওয়া যায়নি। কি সাংঘাতিক ব্যাপার ভাবুন, মানুষে নাকি এই বিচের পাশে, তারপরে স্টেশনে নাকি ঘুমিয়েছে। আর তাছাড়াও জানেন তো, ভারী চিন্তার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। শুনলাম হোটেলে নাকি চুরি হচ্ছে রাত 2-3টের সময়। ভাবতে পারেন, মানুষজন ঘুমাবে না রাত দিন জেগে শুধু জিনিস পাহারা দেবে? এতগুলো টাকা দিয়ে যদি হোটেল নেওয়ার পরেও যদি এই রকম হয়, তাহলে বলুন তো কি করা যায়? জানি না বাপু। যাই হোক, এখানে খানিকক্ষণ ফটো তুলে নেওয়ার পর আমরা এবার যেটা হচ্ছে নিউ দীঘার অ্যাকচুয়াল বিচটা, ওই দিকটায় এগোচ্ছি। আমরা নিউ দীঘাতেই রয়েছি হোটেলে। হোটেলটা ভালো, কিন্তু সার্ভিস আমার মনে হচ্ছে না খুব একটা ভালো। যাই হোক, এখানে দেখুন কত কিছু বিক্রি হচ্ছে। সব এগুলো জানেন তো ঝিনুক দিয়ে তৈরি। আর ভিড় দেখেছেন, এত লোক দীঘাতে চলে এসছে, আমার তো দেখেই চক্ষু ছানা বড়া। আর জিনিসের দাম সাংঘাতিক, যে যেরকমভাবে পারছে সেই রকমভাবে ট্যুরিস্টদেরকে লুটছে। শুধু ভিড়টা দেখুন একবার। ভাবলাম জানেন একটু ডাব খাবো। ডাবগুলোর দাম বলে 80 টাকা, 100 টাকা। এবার বলুন তো কি খাবো? আর এখানে যে হারে ট্যুরিস্ট বেড়েছে আর যে হারে দোকান বেড়েছে, আর দাম তো সব কিছুর চরম বাড়িয়েছে। জানি না, জগন্নাথ মন্দির হওয়ার কারণে এইটা যদি আমাদের প্রাপ্য থাকে, তাহলে মনে হয় দীঘা যাওয়ার থেকে আমাদের দার্জিলিং যাওয়াটা বেটার। চারদিকে দেখুন প্রচুর রকমের দোকান, কিন্তু কিছু যে খাবো, এত গরমে অবস্থা পুরো কাহিল। তো যাই হোক, অত শত না ভেবে ভাবলাম এই বেলুনের গেমটা খেলি। এটা 50 টাকায় 20 বার দিচ্ছিল শ্যুট করতে। তো আমার এইটা বরাবরই খুবই পছন্দের একটা গেম, সেহেতু এটা আমি নিজেও ট্রাই করেছিলাম এবং আমার হাজব্যান্ড আর ভাইও ট্রাই করেছিল। আর এই হচ্ছে চা। উফ, ঘুম থেকে ওঠার পর থেকে মনে হচ্ছিল একটু চা হলে ভালো হতো। আর চারদিকে দেখুন বেতের এত সুন্দর সুন্দর কারুকার্য করা ব্যাগ, কি ভালো লাগছে। পুতুল, নানা রকমের খেলনার জিনিস, বাচ্চাদের দোলনা ছিল, প্রচুর রকমের জিনিস। আমি এখান থেকে কিছু নিইনি, কারণ আমাদের কলকাতাতে এগুলো সবই পাওয়া যায়, তো এই জন্য এখান থেকে কিছু নিইনি। ইচ্ছে আছে দেখি অন্য রকম কিছু যদি পাই তো নেব। আর খেতে যাব এখন। এখানে আসা মানেই হচ্ছে মেন মাছ ভাজা খাবো, চিকেন ফ্রাই খাবো, কাঁকড়া খাবো, এগুলোই মন করে। আর নানা রকম জিনিস রয়েছে, কিন্তু থাকলেও এখানে হচ্ছে সব থেকে ফেমাস যেটা, সেটা হচ্ছে ঝিনুকের বানানো জিনিস।
এগুলো এখানেই পাবেন, এগুলো অন্য কোথাও পাওয়া যায় না। তো এই জিনিসগুলো এখানকার ট্র্যাডিশন বলতে পারেন। দাম অনেক, আমরা সেরকমভাবে দাম করিনি, কারণ এগুলো আমরা ঘরে রাখবো না বলে। তো ঘুরতে ঘুরতে না খানিকটা খিদে পেয়ে গেছে, তো সেই জন্য না দেরি না করে আমরা চলে গিয়েছিলাম একটা দোকানে, আর ওখান থেকে অর্ডার করে নিয়েছিলাম চিতল মাছ, তারপরে অর্ডার করেছিলাম চিংড়ি মাছ, আমুদি মাছ, চিকেন কাবাব। তো সব কিছু অর্ডার করে আমরা ওয়েট করছিলাম আর গল্প করছিলাম, আর একে একে ওরা আমাদের হাতে খাবারগুলো সার্ভ করে দিয়ে যাচ্ছিল। আর দীঘায় আসা মানে মাছ খাবো না এটা হতেই পারে না। মাছ খাওয়া মানেই দীঘায় আসতে হবে, আর দীঘায় এলেই মাছ খেতে হবে, এটা যেন ওতপ্রোতভাবে এর সাথে জড়িত। দেখুন শুধু ক্রাউডটা, কি হারে ক্রাউড এখানে, আর কত রকমের মাছ দেখুন। মাছগুলো দেখেই মন ভরে যাচ্ছে, নানা রকমের মাছ, মাংস সব কিছু এখানে রয়েছে। কি সুন্দর কাবাব হচ্ছে দেখুন। খাবার খেতে জানেন তো তখনই ভালো লাগে যখন বাইরের ওয়েদারটা সেই রকম মনোরম হয়। আর এখানে জানেন তো আসার পর থেকে ঘাম ছুটছে, খুব কষ্ট করে খাবার খাচ্ছি। যাই হোক, অত সব গ্রিল খাওয়ার পরে মনে হলো এখানকার ফুচকাটা ট্রাই করি। আপনারা তো জানেন আমরা যেখানে যখনই যাই ফুচকা খাই। আর তারপরে ইচ্ছে ছিল একটা ভালো পালসের শপে যাব। তো অরিজিনাল পালস চিনব কি করে, আসুন দেখে নিই। একটু অরিজিনাল পালস কিরকম দেখো। সন্ধেবেলার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কেনাকাটি হয়ে গিয়েছে, সমুদ্রের ধারে সবাই মিলে বসেছিলাম। আর আমার ভাইটি খুব সুন্দর গান করে, তো এই দুই ভাইয়ের গলায় গান শুনতে শুনতে সন্ধেটা খুব সুন্দরভাবে কাটিয়ে চলে এসেছি রাতের ডিনার সারবো বলে এখানেরই একটা রেস্টুরেন্টে। তো বসে আমরা তাই ডিসকাস করছিলাম যে কি খাবি। তো এসে শুনতে পেলাম যে মাটন বিরিয়ানি নেই, চিকেনই অর্ডার করতে হবে। তো সেই জন্য আমরা জিজ্ঞেস করছিলাম যে কে কী খাবে, কিন্তু এখান থেকে খাবার খেয়ে বা খাবার নিয়ে আমরা কেউই স্যাটিসফাইড নয়। খাবারের টেস্ট অতীব জঘন্য, এবং যে হারে ওনারা চার্জ করেছেন সে হারে ওনারা যে কোয়ান্টিটি অফ খাবারটা দিয়েছিলেন সেটা খুবই কম ছিল। খেয়ে কারো সেরকম একটা পেট ভরেনি। তো যাই হোক, এবার আমাদের হোটেলে ফিরতে হবে, অনেকটা রাত হলো। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর নিজেদের যত্ন নেবেন। আর ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে টাটা।